রাজনীতির দাবার চালে আমাদের যা দেখানো হয় পর্দার আড়ালে ঘটে ঠিক তার উল্টোটা। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই নামটির পাশে চুপ্পু শব্দটি এতদিন কেবল একটি ডাকনাম ছিল, কিন্তু আজ এটি এক ভয়াবহ অধ্যায়। আপনি কি জানেন, বঙ্গভবনের অতি গোপন কক্ষে বসে এমন এক নীল নকশা আঁকা হচ্ছে যা জুলাই বিপ্লবে ১৬২ জন নিষ্পাপ শিশুর রক্তকে উপহাস করবে। আমি জামাত ডক্টর শফিকুর রহমান কি কেবল একটি রাজনৈতিক ভাষণ দিয়েছেন, নাকি তার হাতে আছে এমন কোনো রক্তহীন করা তথ্য যা প্রকাশ পেলে থমকে যাবে পুরো রাষ্ট্র? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালে ষড়যন্ত্র যা রাষ্ট্রপতিকে কাঠগড়ায় দাঁড়িয়ে দিয়েছে। শুরু হচ্ছে এক মহাপ্রলয়ের কাউন্টডাউন। গল্পের শুরুটা কোনো জল্পনা দিয়ে নয়, বরং সরাসরি ময়দানের অ্যাকশন নিয়ে। গত কয়েকদিনে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে সবচেয়ে বড় কম্পনটি তুলেছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি কেবল রাজপথে বক্তব্য দিয়েই ক্ষান্ত হননি, তিনি এমন এক রহস্যের জাল বিছিয়েছেন যা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে এক গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। আমিরের জামাত প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সাধারণ কোনো রাজনৈতিক আক্রমণ নয়। তিনি দাবি করেছেন তিনি নিজেই ঘটনার সাক্ষী। তিনি যা দেখেছেন এবং যা শুনেছেন তা এমন এক গোপন সত্য যা প্রকাশ পেলে বঙ্গভবনের দেয়ালগুলো হয়তো লজ্জায় শিউরে উঠবে। তার ইঙ্গিত ছিল পরিষ্কার, সাহাবুদ্দিন চুপ্পু অনেক কিছু গোপন করেছেন, জাতির সামনে অসত্য বলেছেন এবং পর্দার আড়ালে এমন কিছু শক্তির সাথে আঁতাত করেছেন যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। অনুসন্ধানী দৃষ্টিতে দেখলে বোঝা যায় জামায়াতের এই অবস্থান আকস্মিক নয়, তারা ধাপে ধাপে এগোচ্ছে। আমি জামাত যখন বলেন সংসদ শুরু হলে আমরা সব ফাঁস করব, তখন বুঝতে হবে তাদের হাতে এমন কোনো দালিলিক প্রমাণ বা রেকর্ড আছে যা প্রকাশ পাওয়া মাত্রই রাষ্ট্রপতির পদত্যাগ অনিবার্য হয়ে পড়বে। জামাত নিজেকে এমন এক নৈতিক অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে পিছু হটার কোনো পথ নেই, না জামাতের জন্য না সাহাবুদ্দিন চুপ্পুর জন্য। এটি কেবল একটি রাজনৈতিক চাল নয়, এটি একটি পরিকল্পিত ইনভেস্টিগেশন। জামাত অনেক আগে থেকেই সম্পন্ন করে রেখেছে। জামায়াতের অ্যাকশন কেবল ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তারা দ্রুততম সময়ে আনুষ্ঠানিক বিবৃতিতে চলে গেছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহায়ক মুজিবুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্লেষণ করলে এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সেখানে সরাসরি শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছেন। একজন রাষ্ট্রপতি যখন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেন তখন তাকে কিছু বিশেষ গোপনীয়তা রক্ষার শপথ নিতে হয়, কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ অতি সংবেদনশীল বিষয় জনসম্মুখে প্রকাশ করে দিয়েছেন। এটি কেবল অসতর্কতা নাকি কোনো গভীর নীল নকশা? জামাত বলছে এটি চরম আমানত, কিন্তু রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করতে না পারা মানেই হল তিনি আর ওই পদে থাকার যোগ্যতা রাখেন না। এখানেই জামাত তাদের আসল দাবার চাল চেলেছে। তারা খুব সূক্ষ্মভাবে ইমপিচমেন্ট বা অভিশংসনের গ্রাউন্ড তৈরি করে ফেলেছে। সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে অভিশংসন প্রক্রিয়া শুরু করা যায়। জামাত এখন নৈতিকভাবে দায়বদ্ধ যে সংসদের প্রথম অধিবেশনেই তারা এই শপথ ভঙ্গের দায়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে বেসরকারি বিল উত্থাপন করবে। তারা জাতিকে দেখাতে চায় জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে কোনো ছায়া স্বৈরাচারীর স্থান নেই। যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তাকে সংসদীয় প্রক্রিয়ায় টেনে নামানোর এই মাস্টারস্ট্রোক জামাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। রাষ্ট্রপতি চুপ্পু এই পদ আঁকড়ে ধরার পিছনে কি কোনো অদৃশ্য শক্তির সঙ্গে আছে? কেন তিনি ২০২৮ সাল পর্যন্ত টিকে থাকতে মরিয়া? এই পর্দার আড়ালে ষড়যন্ত্র নিয়ে আরও গভীরে যাওয়ার আগে একটি বিশেষ ঘোষণা। বাংলাদেশের প্রতিটি সত্য এবং সাহসী ইনভেস্টিগেশন সবার আগে পেতে আমাদের চ্যানেল খবর রূপান্তর সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের ক্ষমতাশালীদের মুখোশ উন্মোচন করতে সাহস যোগায়। এখন প্রশ্ন উঠতে পারে, কেন সাহাবুদ্দিন চুপ্পুকে সরানো এত জরুরি? এর পিছনে রয়েছে এক জটিল ভূ রাজনৈতিক সমীকরণ। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের শেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে বঙ্গভবন। ড ইউনূস সরকারের প্রতিটি পদক্ষেপকে আইনি বা সাংবিধানিক মারপ্যাচে আটকে দেওয়ার জন্য চুপ্পু হলেন এক লিভিং টুল বা জীবন্ত হাতিয়ার। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান গণহত্যার বিচার যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে তখন রাষ্ট্রপতির ক্ষমতা হবে নির্ণায়ক। আইন অনুযায়ী ফাঁসির দণ্ডাদেশ হবার পর আপিলের সুযোগ থাকে না বললেই চলে,
কেবল রিভিউ পিটিশন থাকে, কিন্তু সবশেষে একটি পথ খোলা থাকে। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন। শাহাবুদ্দিন চুপ্পু যদি পদে থাকেন, তবে তিনি শেখ হাসিনাকে ক্ষমা করে দেবেন। এটাই হলো সেই মাস্টারমাইন্ড পরিকল্পনা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে, গ্রেপ্তার দেখানো হবে এবং বিচারের নামে একটি নাটক শেষে রাষ্ট্রপতির ক্ষমায় তাকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করা হবে। জামায়াতে নীল নকশা ধরে ফেলেছে। তারা জানে চুপ্পুকে সরানো মানে হল আওয়ামী লীগের পুনর্বাসনের শেষ দরজাটি চিরতরে বন্ধ করে দেওয়া। এটি কেবল একজন ব্যক্তিকে সরানো নয়, এটি মূলত দিল্লির প্রেসক্রিপশনে চলা একটি দীর্ঘমেয়াদী চক্রান্তকে ধূলিসাৎ করা। জামায়াত যদি এই ইমপিচমেন্ট সফল করতে পারে, তবে ইতিহাসে তারা হবে সেই দল যারা একজন অযোগ্য এবং শপথ ভঙ্গকারী রাষ্ট্রপতিকে জয় বাংলা করে দিয়েছে। এখানে গল্পে নতুন মোড় আসে। জামায়াত যখন দাবার চাল দিয়ে ফেলেছে, তখন বিএনপির অবস্থান কী? এটি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় রহস্য। জামায়াত যদি সংসদে ইমপিচমেন্ট বিল উত্থাপন করে, তবে বিএনপিকে একটি পক্ষ নিতেই হবে। যদি বিএনপি এই বিলে সমর্থন না দেয়, তবে জনগণের কাছে তাদের ভাবমূর্তি হবে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে। মানুষ প্রশ্ন করবে, তবে বিএনপি কি? তবে ভারতের দালাল এমন একজন মানুষকে নিয়ে বিএনপির এত দরদ কেন? এই প্রশ্নটি বিএনপিকে একহিম হওয়ার অবস্থার মধ্যে ফেলে দেবে। অন্যদিকে জামায়াতের সুযোগে নিজেকে জুলাই প্রজন্মের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা প্রচার করছে যে শেখ হাসিনা মুক্ত না থাকলে আওয়ামী লীগ বড়জোর জাতীয় পার্টির সমকক্ষ হবে, তার বেশি নয়। অর্থাৎ চুপ্পুকে সরানো মানে আওয়ামী লীগকে চিরতরে পঙ্গু করে দেওয়া। জামায়াত এই মাস্টার স্ট্রোকে কেবল আওয়ামী লীগকে নয়, বিএনপিকেও এক কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই কৌশলটি যেমন ধারালো, তেমনই বুদ্ধিদীপ্ত, যা জামায়াতের জনপ্রিয়তাকে আকাশচুম্বী করে তুলছে। একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন কি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিজের নাম থেকে চুপ্পু শব্দটি ছেঁটে ফেলতে চেয়েছেন। কেন? একজন মানুষের ডাকনাম তার সে কর্তার পরিচয়, কিন্তু যখন কেউ অপরাধবোধে ভোগে বা নিজের অতীত পরিচয়কে এলিট অবয়বের নিচে ঢেকে ফেলতে চায়, তখনই সে নাম বদলের আশ্রয় নেয়। এটি অনেকটা সেই মানুষের মতো যারা বংশপরিচয় লুকিয়ে নামের পিছনে চৌধুরী বা এলিট উপাধি লাগায়, কিন্তু পরিচয় কি কখনো লুকিয়ে রাখা যায়? জামায়াতে ইসলামী ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছে। তারা বলছে পরিচয় লুকিয়ে বা নাম বদলে আর পাওয়া যাবে না। ২০২৮ সাল পর্যন্ত বঙ্গভবনে নিশ্চিন্তে বসে থাকার যে রঙিন স্বপ্ন চোখে দেখেছিলেন, জামায়াত ভেঙে দিতে বদ্ধপরিকর। কারণ তার পিছনে রয়েছে ভারতের পরিকল্পনা এবং আওয়ামী লীগের এজেন্ডা। জামায়াত এখন সেই তথ্যের অস্ত্র বের করবে, যা হবে রাষ্ট্রপতির জন্য মরণাস্ত্র।